চলচ্চিত্র একটি ছোট শিশু শিল্পীকে নিয়ে একটা নতুন ভাবনা আপনি ভাবলেন। মেসিকে দেখার স্বপ্ন সকলের ছিল। কলকাতা থেকে মেসি চলে যাওয়ার পর একটা আক্ষেপ তৈরি হয়। তো এই মেসিকে নিয়ে চিত্র মানুষের আবেগকে আবার সেই ত্বরান্বিত করবে, কি বলে মনে হয় আপনার? যারা খেলা ভালোবাসে তারা ডেফিনেটলি দেখতে আসবে ছবিটা, এবং আসা উচিত। কারণ আমরা যারা স্পোর্টস লাভার, তারা একটা ডার্বি যেন মিস করি না, একটা প্রিয় দলের খেলা মানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা যেন মিস করি না আমরা। ঠিক সেরকম বা ইন্ডিয়া যখন আমাদের রিপ্রেজেন্ট করছি ফুটবল, ঠিক সেই রকম ভাবে এই মেসি আবার এই ছোট্ট মেসি পুরো মিলিয়ে একটা আবেগ তৈরি হয়েছে, এবং মেসি একটা অন্য আবেগ। তো সেই আবেগটা ডেফিনেটলি দর্শকের কাছে পৌঁছবে এবং দর্শক সেইভাবেই দেখতে আসবে। কারণ একটা বাচ্চা ছেলের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার গল্প, মেসির কাছে দেখা করতে চায়, মেসির কাছে পৌঁছতে চায়, সেটাই হচ্ছে ছবিটার মূল। ছেলেটি আছে, ওর নাম হচ্ছে ইমতিয়াজ। আর একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে অরুণ। দুটো বাচ্চা ছেলে, তার সাথে আছে রিয়া গাঙ্গুলি, অনিন্দিতা ব্যানার্জি, মেহুরি সরকার, দেবাশিস গাঙ্গুলি, অনুজ সান্যাল, আরো অনেক শিল্পী। এই শিশু শিল্পীকে যখন কাজে আপনি যখন নিলেন, কি কি অসুবিধার সম্মুখীন, মানে তাকে কি করে আপনি মোটিভেট করলেন? সবটাই হচ্ছে ওই পেশেন্স থেকে বাচ্চাকে তৈরি, বাচ্চাদের ছবি করতে গেলে পেশেন্স লাগে। মানে সত্যজিৎ রায় যেরকম ভাবে বাচ্চাকে দিয়ে অনেক মুভি করেছেন, কি সেই পরে অসুবিধার সম্মুখীন হয়েছে? পেশেন্স থেকে বোঝানো বোঝানো বুঝিয়ে 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 তৈরি হয়। ওই পেশেন্সটা রাখতে হবে, বাচ্চাদের পেশেন্স এমনিই রাখতে হবে। চারিদিকে সবটা মিলিয়ে তো হ্যান্ডেল করতে হয় ছবি বানানোর সময়। সেই শুটিং প্লাস ওয়ার্কশপ করা, প্রচুর ওয়ার্কশপ করেছি, চেষ্টা করেছি বাচ্চাটাকে ঠিকভাবে যাতে প্রেজেন্ট করতে পারি। ওয়ার্কশপ করা, তৈরি করা, সমাজ সব একটা মিলিয়ে এটা করা হয়েছে, সব মিলিয়ে এটা। কতদিন সময় লেগেছে? এই সময় 1 বছর টানা লেগেছে। এবং বাচ্চাদের স্কুল আছে, পড়া আছে, পরীক্ষা আছে, সেগুলো বাদ দিয়ে সময় বার করে ম্যানেজ করে, প্লাস সবার আর্টিস্টের ডেটস নিয়ে এতগুলো লোকেশনে শুট হয়েছে, বিভিন্ন জায়গায় শুট হয়েছে, সেইটাকে শুট করা, আজ ধরে যাওয়া কঠিন ছিল। কোথায় চলবে, কবে থেকে রিলিজ হচ্ছে, দেখতে গেলে কোথায় কোথায় দেখবে? তো এটা আমি ফেস্টিভ্যালে গেছে, ফেস্টিভ্যাল থেকে ফিরুক, ফেস্টিভ্যাল থেকে হয়ে আসার পর ইচ্ছে আছে ছবিটা যখন বাচ্চাদের পরীক্ষা থাকবে তখন তো রিলিজ করবোই না। বাচ্চাদের পরীক্ষা শেষ হবে, সেটা মেবি ক্রিসমাস, মেবি সামার ভ্যাকেশন, যেটাই হোক, সেই সময় প্ল্যান করেই আসবো যাতে প্রপার প্রমোশন করে বা সেই থিয়েটার উইন্ডোটাকে হাতে পেয়ে রিলিজ উইন্ডোটা দেখে তবে রিলিজ। এবং গল্পটা শোনার পর আমার প্রথমেই মনে হচ্ছে গল্পটাই হচ্ছে মেন চরিত্র বা নায়ক নায়িকা, যেটাই বলতাম। এখনকার দিনে গল্পই তো নায়ক নায়ক নায়িকা, এখনকার দিনে ওই আলাদা করে নায়ক নায়িকা লোকে দেখে না। মানে অত সময় কারণ নেই, কিন্তু গল্প যদি ভালো হয়, বিভিন্ন রকমের ছোট বাজেটের ছবিও হিট হচ্ছে, বড় বাজেটের ছবিও হিট হচ্ছে। তো স্টোরি ওয়াজ সো মাচ টাচি। একটা ছোট্ট শিশু যে ফিজিক্যালি ডিসেবল, কিন্তু তার যে এই স্বপ্নগুলো অনেক বড়। এই স্বপ্নের ক্ষেত্রে আমরা কতটা সাহায্য করতে পেরেছি, সেই চরিত্রগুলোই আমাদের একে 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 আমরা প্লে করেছি। আর চরিত্র প্লে করতে গিয়ে কোথাও গিয়ে আমরা পুরো পরিবার হয়ে উঠেছিলাম, আর মেসির পরিবার হয়ে উঠেছিলাম। আর মেসি এন্টায়ার টিম, কোনো ফিল্মের টিম ছিল না। ওই যে যে কদিনের জার্নি আমাদের ছিল, পুরো পরিবারের মতোই আমরা কিছু। সত্যি বাংলার মানে আমরা বাঙালিরা যারা, তাদের সাথে ফুটবলটা খুব ইমোশনাল কানেকশন রয়েছে। তো ফুটবল নিয়ে ছবি, সেটা আমরা পোস্টার থেকেও বুঝতে পারছি, আপনারাও দেখো আমরাও। তো সেটা ইমোশনালি আমি কানেক্টেড এই ছবিটার সাথে। আর মেসি আরেকটা ইমোশন বাঙালির কাছে। তো সেটার জন্য মানে বলবো এই গোটা জার্নিটা একটা ইমোশনাল জার্নি। আর সুমনের সাথে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে আমি সুমনদার অদ্ভুতে কাজ করেছি, অন্য রকম একটা চরিত্র, সেটা দর্শক অনেক ভালোবাসে। আশা করি এইখানে এই ছবিতে মেসিতে আমি যে মানিকের মায়ের চরিত্রে অভিনয় করেছি, তাতেও দর্শক দেখে ভালোবাসা দেবেন। কিন্তু আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা খুব অন্যরকম ছিল, কারণ শহরে থেকে ওই গ্রামের একটি মা কি স্ট্রাগল করে সেটা আমার কাছে জানা সম্ভব নয়, সেটা করাও সম্ভব নয়। হেল্প করেছি প্রতি মুহূর্তে, ওখানে গিয়েও এমন বহু কাজ করেছি যেগুলো কোনোদিন ভাবতেও পারি যে করবো, সেই সমস্ত কাজ করে এবং সেগুলো শিখে করা সমস্ত কিছু আমার কাছে খুব অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর আশা করি মানে এই ছবিতে যারা যারা কাজ করেছেন তারা সবাই এটাই বলবে যে আমাদের কাছে বেশি এই গোটা জার্নিটা খুব ফ্যামিলিয়ার একটা জার্নি ছিল। যে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাস, আমি হব বলে চরণ দাস।
ওটা হয় না কপাল বলে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত যে, আমার মনের মানুষ সনে, ও আমার মনের মানুষের সনে। কেউ এবং ছবিটার সম্পর্কে শুনেও আমি যা এখন trailer-টা দেখলাম খুব সুন্দর লেগেছে ট্রেলার। ছবিটা কেমন আসছে সেটা তো আপনারাই দর্শকরাই বলবেন। খুব মধু আছে এই তোমার নামে তো বাবা ফুটবল। থ্যাংক ইউ।